যে ব্ল্যাক মানি না থাকলে রিয়েল এস্টেট পাম্পিং হয় না, বুস্ট হয় না। তুমি আছো, তোমাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করি। আজকে কারোর কাছে যদি ক্যাশ টাকা থাকে ওটাকেই তো মানুষ ব্ল্যাক মানি বলে। আর আমরাও ক্যাশ টাকা নেই, দ্যার ইজ এ লিমিট। কোথায় হয় যেগুলো একদম একদম র ডিল। তো তোমাকে কোন জিনিসটা এই কন্টিনিউয়াসলি ধরো 8 বছর ধরে তুমি পরিশ্রম করে যাচ্ছ, প্রতিদিন প্রচুর পরিশ্রম হচ্ছে, এই পাঁচটা কোথা থেকে পাচ্ছ? এক কথায় নাথিং। ইফ ইট ইজ ডিসাইডেড, এটা যদি করতে হবে আমাকে, তো করতে হবে, দ্যাটস ইট। দেয়ার ইজ নো মোটিভেশন, বিকজ মোটিভেশন ইজ টেম্পোরারি। ধরো অনেকের কাছে টাকা নেই, সেই বা রিয়েল এস্টেটে কেরিয়ারটা শুরু করবে কি করে? যেমন আমি শুরু করেছিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টাফেস্ট কোশ্চেনটা করি পডকাস্টে। ব্ল্যাক মানি অ্যান্ড রিয়েল এস্টেট। এবার অনেকেই বলেছে যে ব্ল্যাক মানি না থাকলে রিয়েল এস্টেট পাম্পিং হয় না, বুস্ট হয় না। তুমি আছো, তোমাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করি। ব্ল্যাক মানি ইজ এ মিথ, বিকজ আজকে কারোর কাছে যদি ক্যাশ টাকা থাকে ওটাকেই তো মানুষ ব্ল্যাক মানি বলে। আর আমরাও ক্যাশ টাকা নেই, দ্যার ইজ এ লিমিট। যে লিমিটেশন রয়েছে, যেটা প্রত্যেকের একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রয়েছে যে 1,99,000 টাকা অবধি আমরা ক্যাশ টাকা নিতে পারবো, ঠিক আছে? তো সেই টাকা তো আমরা নিয়েই থাকি। তো ক্যাশ টাকা মানেই ব্ল্যাক টাকা তো একদমই নয়। যে ক্যাশ টাকারও একটা লিমিট রয়েছে যে 1,99,000 অবধি আমি ক্যাশ নিতে পারবো। আর বাকি যদি বলি আজকের ডেটে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আফটার রেরা আসার পর থেকে এবং বাকি সমস্ত গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আসার পর থেকে ব্ল্যাক মানি ট্রানজাকশন আজকের ডেটে রিয়েল এস্টেটে একদম নেই বললেই চলে। কোথায় হয় যেগুলো একদম একদম র ডিল, লাইক তুমি কোনো জায়গায় 10 বিঘা ল্যান্ড কিনছো, ওখানে হয়তো হতে পারে মেবি, বিকজ বাট আমাদের যারা প্রজেক্টে আসছে ল্যান্ড কিনতে, ফ্ল্যাট কিনতে, বাংলো কিনতে, সেখানে আমাদের একটা সার্টেন প্রাইস রয়েছে। তো এই প্রাইসের নিচে তো আমরা কিছু ওখানে তো দেখাতেও মানে পারবো না। তো সেই ক্ষেত্রে এখানে ব্ল্যাক মানি ট্রানজাকশনটা হয় না। শুধু এটা আমাদের ক্ষেত্রে নয়, তুমি কলকাতার যে কোনো বড় বিল্ডারের কাছে যাও, সেখানে কিন্তু যা অ্যামাউন্ট, সাপোজ 1 শেয়ার, সেই 1 শেয়ারটা তোমাকে কিন্তু ক্যাশেই, তোমাকে কিন্তু পুরোটা কিন্তু ক্যাশ ছাড়া পুরোপুরি চেকেই দিতে হবে। সেখানে ক্যাশ অ্যালাউ হচ্ছে মাত্র 2 লাখ পর্যন্ত, এটা নিয়ম। মানে 1 শেয়ারের মধ্যে মানে 98 লাখ টাকা, 98 লাখ টাকা তোমাকে থ্রু দ্য ব্যাংক তোমাকে ট্রানজাকশন করতে হবে। তোমায় আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে আজকে নোভেস্টার এক্সপিরিয়েন্স, তুমি বলছিলে যে আরো 12 বছরের এক্সপিরিয়েন্স তোমার সাথে জুড়েছে। সো বিং আ রিয়েল এস্টেট এন্টারপ্রেনিয়র, সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে কোন কোন ভুলগুলো তুমি নিজে ফিল করেছো যে তুমি 8 বছরে করেছো? কারণ অনেক এখানে দর্শক আছে যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে চায়। আমি এরকম মানুষও দেখেছি, তুমি যেটা বললে যে একটা 10 লাখের ফ্ল্যাট কিনে 12 লাখে বিক্রি করে দিলাম 6 মাস বাদে, সেটাও পার্সোনালি কেউ নিজের ছোট ছোট করে করতে চায়। আমি সেই জন্য জিজ্ঞাসা করছি যে কোন কোন ভুলগুলো তুমিও করেছো বলে মনে হয় যেগুলো ভবিষ্যতে বিজনেস না করা উচিত? রিয়েল এস্টেট যদি ভুল বলা হয় না, মানে এটা তো প্রত্যেক দিনই আমরা অলমোস্ট কিছু না কিছু ভুল করে থাকি। রিয়েল এস্টেটে আমাদের প্রবলেম ফেস এমন নয় যে মাসে বা 2 মাসে 6 মাসে একবার করতে হয়, রোজ হয়, রোজ করতে হয়, কিছু না কিছু রোজ করতে হয়। কোনোদিন সাইটে কোনো প্রবলেম হলো বা সাইটে কোনোদিন কোনো মাল মেটেরিয়াল চুরি হয়ে গেল, ঠিক আছে, প্রপার আমাদের সিকিউরিটি গার্ড নেই বা কিছুই নেই, মানে এখন আমাদের এই জিনিসগুলো ডেলি বাই ডেলি আমাদের কিছু কিছু প্রবলেম এগুলো ফেস হতেই থাকে। তো ভুল বলে কিছু হয় না। আমার মনে হয় যে যদি কেউ বিজনেস স্টার্ট করতে চাইছে রিয়েল এস্টেটে, ইমিডিয়েটলি স্টার্ট করো। এখানে কোনো ভুল বলে কিছু হয় না, এভরিথিং ইজ এ স্টেপ। সেই স্টেপটা তোমায় নিতে হবে এবং স্টেপ নেওয়ার জন্য ভুল বলে কিছু হয় না। প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা পাওয়া যায়, সেটা ভুল হোক বা ঠিক হোক। ভুলটা তোমাকে রিপিট করতে হবে না, ঠিকটাকে তোমাকে বারবার রিপিট করতে হবে। দ্যাটস সিম্পল অ্যাজ দ্যাট। নোভেস্টা আফটার 10 ইয়ার্স কি মনে হয়? নোভেস্টা 10 ইয়ার্সের গল্প তো এখন আমি সেই স্বপ্নটা দেখিনি, ম্যানিফেস্ট করি না। বাট আমি আগামী 2 বছর 3 বছরের ম্যানিফেস্টেশন রয়েছে যে আগামী দিনে নোভেস্টার আইপিও আসছে 2027-28-এ, সেটা ম্যানিফেস্ট করে নিয়েছি। তুমি ম্যানিফেস্টের কথা বারবার বলছিলে, এই ম্যানিফেস্টেশনটা তোমাকে কিভাবে এগোতে সাহায্য করেছে? ম্যানিফেস্টেশন তুমি কিভাবে ম্যানিফেস্ট করেছো সেটা? ম্যানিফেস্ট অ্যাকচুয়ালি না, আমি রাতে দিনে সবসময় ম্যানিফেস্ট করতে থাকি যে আমার আগামী দিনটা কেমন হচ্ছে, আগামী 6 মাস পরে কেমন হচ্ছে, 6 বছর পরে কেমন হচ্ছে, কোম্পানিটাকে আমি কোথায় নিয়ে যেতে চাইছি। অ্যাজ এক্সাম্পল, যে এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব, তো আমার এখন থেকে ফিক্সড যে আগামী 2027 ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে। বাট তার সঙ্গে এখনো কোনো আমার কিন্তু কানেকশন নেই। বাট আমি ম্যানিফেস্ট করে নিয়েছি যে আগামী 2027 ব্র্যান্ড অ্যাম্বাসেডর MS ধোনি, আমি অ্যানাউন্সও করে দিলাম। ওকে, দ্যাট ম্যানিফেস্টেশন।
আর এই দেবকে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেব, সেই ম্যানিফেস্টেশন আমার 2 বছর আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তার যদি কোনো ক্লিপ থাকে তোমাকে আমি দিয়ে দেবো। আচ্ছা। তো দ্যাট কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। এই যে আমি বলছি 2028 আইপিও, সেটা আমার 2 বছর আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে আছে অলরেডি। এবং তুমি আগের পডকাস্টও ইয়েস, তুমি যদি আমার অফিসে যাও, আমার অফিসের এন্ট্রি গেটটা ক্রস করে ওখানে বড় একটা হোর্ডিং দেখতে হবে, যেটা অলরেডি প্রিন্ট করা এবং চেপকানো রয়েছে ওখানে, যে 2028 আইপিও আস। ওকে, এইটা ইটস প্রিন্টেড, সাইকোলজিক্যালি হেল্প, ডেটেড গোল। মানে এখানে কোনো আলাদা কিছু নেই। মানে এমন নয় যে MS ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর 2027 জায়গায় 28 হবে, 27ই হবে, লাইক দিস ডেটেড গোল। কারণ গোল আর ডেটেড গোলের মধ্যে একটা সিম্পল লাইন রয়েছে। কেউ যদি গোল নিচ্ছে না যে আমি আজকে বিরিয়ানি খাবো, ঠিক আছে, এবার আজকে কখন খাবো সে তো না, এই গোলটা মানুষ নিক, আমি চাই প্রতিদিন নিক, ঠিক আছে, যে বিরিয়ানি খাবো, যে তোমার যে সাপোজ বিরিয়ানি যেমন রয়েছে, হ্যাঁ, যে বিরিয়ানির জন্য বিরিয়ানি খাবো, ঠিক আছে। এবার সাপোজ ধরছে সকালে ঘুম থেকে উঠে ডিসাইড করলো যে আজকে আমি বিরিয়ানি খাবো, বাট সে যদি ডিসাইড এটা করতো যে আমি আজকে দুপুর 12টার সময় বিরিয়ানি খাবো, তাহলে কিন্তু সে 12টায় পৌঁছে যেত। বাট যেহেতু সে টাইমটা ডিসাইড করেনি, দ্যাটস ওয়াই কিন্তু সে হয়তো সন্ধে অবধি হয়তো সে তো পৌঁছলেই না, হয়তো আরো 2 দিন লেটও হয়ে গেল, কি যাবো। তারপর দিন সকালে উঠে আবার স্বপ্ন নিল, আবার ডিসাইড করলো আবার আমি আজকে বিরিয়ানি খেতে যাবো, বাট আর যাওয়া হচ্ছে না। তো গোল যখন নেবে, তার সঙ্গে ডেট এবং টাইম, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উইথাউট ডেটেড গোল ইজ এ গোল। মানে আপনারা একদম সঠিক টাইমে অ্যাটলিস্ট বিরিয়ানিটা টাইম অনুযায়ী ম্যানিফেস্ট করুন, তাহলে আবার আসবেন না ম্যানিফেস্ট না করার জন্য। আমরা মোটামুটি ম্যানিফেস্ট করে রেডি থাকি প্রতিদিন 12টা থেকে, না ইনফ্যাক্ট 11:30 থেকে, যে ম্যানিফেস্ট করেছে তাকে বিরিয়ানি খাওয়াবো। সো আরেকটা জিনিস আমি আগের বারও প্রশ্ন করেছিলাম, তোমার এই বছরে আরো এখন আরো এক্সপিরিয়েন্স বেড়েছে, নোভেস্টার অফিস বেড়েছে, ইত্যাদি এবং বা পরিচিতি বেড়েছে। ইনফ্যাক্ট ধরো একটা জার্নি, যে জার্নিটার মধ্যে তো সব কিছু ঠিক থাকে না। আমি যত এন্টারপ্রেনিউর এসছে তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করেছি যে এই যে মোটিভেশন, তোমার এখানে আমি দেখছিলাম সোনু শর্মা এসছিলেন, তোমার ওয়েস্টিনে সম্ভবত তোমাদের এটা হয়েছে, অফিসেও এসছিলেন। সো ম্যাটারটা হচ্ছে যে এই মোটিভেশনের একটা প্রবলেম হয় কোথায় গিয়ে, যে ধরো আজকে কেউ পডকাস্ট দেখলো, সে ভাবলো যে এক্ষুনি আমি কাজ শুরু করে দিলাম, আমিও একটা নোভেস্টার মতো গ্রুপ করব। তারপর দেখা গেল 2 দিন গেল, 3 দিন গেল, তার সেই পাম্পটা থাকে না। তো তোমাকে কোন জিনিসটা এই কন্টিনিউয়াসলি ধরো 8 বছর ধরে তুমি পরিশ্রম করে যাচ্ছ, প্রতিদিন ধরো প্রচুর পরিশ্রম হচ্ছে, এই পাঞ্চটা কোথা থেকে পাচ্ছ? এক কথায় নাথিং। ইফ ইট ইজ ডিসাইডেড, এটা যদি করতে হবে আমাকে, তো করতে হবে, দ্যাটস ইট। there is no motivation because motivation is temporary. রাইট, আমি এটাই বলছি। যেমন যদি আজকে বলি আমাদের ফোনের ব্যাটারি চার্জ, ইটস টেম্পোরারি। তুমি চার্জ দিলে আগামী 1 দিন পর চার্জ তো আস্তে আস্তে করতে 0 হবেই, তার আবার চার্জ দিতে হবে। তো মোটিভেশন নেভার ওয়ার্কআউট। বাট আজকে যদি আমি ডিসাইড করে নিয়েছি যে দ্যাট ইজ ডিসাইডেড, যে আজকে আমাকে এই জায়গাটাতে আমাকে গিয়ে এই মিটিংটা শেষ করতে হবে, তো শেষ করতে হবে, দ্যাটস ইট। আমাকে আগামী 1 মাসের মধ্যে আমাকে 10টা সেল করতে হবে, 10খানা সেল করতে হবে, বাই এনি হাউ মিনস এনি হাউ, বাই হুক অর বাই ক্রুক, দ্যাটস ইট। তো দ্যার ইজ নো মোটিভেশন, নাথিং। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাউ টু বিল্ড আ ব্র্যান্ড। একজন মানুষ সে যে কোনো বিজনেসে থাকুক, ব্র্যান্ড কি করে বিল্ড করবে? ব্র্যান্ড বিল্ডিং ইজ এ কম্বিনেশন অফ many things like marketing, campaigning, client review, and most important, your presence in terms of your product, in terms of আর কি হতে পারে প্রোডাক্ট ছাড়া, প্রোডাক্ট আই থিঙ্ক, হ্যাঁ ব্যাস এটাই। মানে কারণ ব্র্যান্ড বিল্ডিং তো যে কোনো একটা জিনিস হতে পারে না, কারণ মার্কেটিং ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট। ধরো আমি ডিফারেন্ট হচ্ছি, যে ধরো রিয়েল এস্টেট ছাড়াও কেউ আজকে ধরো লাইক একটা ফোনের দোকান করেছে, একটা মোমোর দোকান করেছে, বা ইত্যাদি। তার ক্ষেত্রে লিমিটেড জায়গা থেকে শুরু করার কথা বলছে। আজকে ধরো নোভেস্টার হিউজ ফান্ড, যেখানে তারা টপ
মিডিয়াতে অ্যাড দিতে পারছে। আমি বলছি একদম গ্রাউন্ড স্টেজ থেকে ধরো কেউ ব্র্যান্ড বিল্ডিং না, নোভেসটা এখন টপ অ্যাড দিতে পারছে মানে যে 3 বছর আগে টপ অ্যাড আমি দিতে ওই পারছিল তা নয়। ওই জায়গাটাই জিজ্ঞেস করছি, শুরুর দিকটা। শুরুর দিকে আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, এই যে বললেন টপ অ্যাড দিচ্ছে, তার জন্য একটা সিম্পল কথা বলছি আপনাকে, যে আজকে আমার কাছে সমস্ত বড় বড় টপ মিডিয়া হাউসরা অ্যাপ্রোচ করে, এবিপি আনন্দ, নিউজ 18 থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া হাউসই আমাদের আজকে বিগ অ্যাড চলে, ঠিক আছে। বাট সত্যি চলার ক্ষেত্রে না, আমি কোনোদিন ওদেরকে অ্যাপ্রোচ করিনি, তারাই আমাদের অ্যাপ্রোচ করেছিল। কখন অ্যাপ্রোচ করেছিল? যখন আমাদের লোগোটা ছোট ছোট জায়গাতে ওরা কিন্তু দেখতে পেয়েছিল। আমি ওদের কাছে একবারও কিন্তু আজ অব্দি যাইনি। আমাকে এবিপি আনন্দ নিজে থেকে অ্যাপ্রোচ করেছে, নিউজ 18 অ্যাপ্রোচ করেছে, বিভিন্ন মিডিয়া হাউস অ্যাপ্রোচ করেছে, রেডিও এফএম অ্যাপ্রোচ করেছে, 98.3 অ্যাপ্রোচ করেছে। এই ছোট ছোট জায়গাগুলো কোনগুলো? ছোট ছোট ইভেন্ট, সাপোজ আজকে কোথাও সিম্পল একটা এমন একটা ইভেন্ট হচ্ছে যেখানে তোমার হয়তো 100 টাকা খরচ হওয়ার কথা, তুমি 100 টাকা ওখানে খরচা করলে, বাট ওখানে হয়তো আরো 10 জনের ওই চোখে ওই জিনিসটা পড়লো যে তুমি করলে। তো সেই ছোট ছোট জিনিসগুলো তোমাকে স্টেপ আউট করতে হবে। সাপোজ অ্যাজ এক্সাম্পল, যে আজকে আমার আজকের ডেটে মার্কেটিং বাজেট 1000 টাকা, বাট 3 বছর আগে কিন্তু আমি 10 টাকা থেকে হয়তো আমি স্টার্ট করেছিলাম। তো এই 10 করে যখন আমি যখন করতে স্টার্ট করলাম, তখন কিন্তু যারা 100 লোকজন তারা ব্যাপারটা নজর কাড়লো। এটা যে খুব একদম সিম্পলিসিটিতে বলছি তোমায় আমি, যে আজকে নোভেস্টার অ্যাড বাজেট 1000 টাকা, বাট আজ থেকে 3 বছর আগে বাজেট ছিল 10 টাকা, ঠিক আছে। সেই 10 টাকার যখন আমি অ্যাডটা যখন আমি স্প্রেড করা স্টার্ট করি, তখন যারা 100 টাকার লেভেলে ছিল তারা ওই ব্যাপারটা লক্ষ্য করলো, দেন তারা আমাকে অ্যাপ্রোচ করলো। দেন আমি 100 টাকা যখন আমি বাজেট করলাম, দেন 100 টাকা যখন আমি যখন স্প্রেড করলাম, তখন ওই 1000 টাকা যারা লোকজন তারা যখন দেখতে শুরু করলো, দেন তারা আমাকে অ্যাপ্রোচ করলো। দেন আস্তে আস্তে করে এইভাবেই হয় বিল্ড আপ। কারণ তোমাকে স্টার্ট ফ্রম দ্য স্মল। রাইট। কোনদিন জাম্প আজ অব্দি হয়নি, আর না কোনদিন হবেও। স্টার্ট ফ্রম দ্য স্মল অলওয়েজ। আর ফাইনালি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে ফিউচার ইন কলকাতা কোন কোন সেগমেন্টে গ্রো করবে বলে মনে করছো? এডুকেশন, হেলথ অ্যান্ড রিয়েল এস্টেট। তুমি যেহেতু রিয়েল এস্টেটে রয়েছো, তুমি ফিউচারের 3টে অপশন বললে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি তোমায় জিজ্ঞাসা করছি যে এই যে কেরিয়ার, ধরো অনেকের কাছে টাকা নেই, সেই বা রিয়েল এস্টেটে কেরিয়ারটা শুরু করবে কি করে? যেমন আমি শুরু করেছিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আজকে আমি যখন শুরু করেছিলাম আজ থেকে 8 বছর আগে, তখন আমার লাইফে এমন একজন পার্সন এসেছিল যার 12 ইয়ার এক্সপিরিয়েন্স ছিল, রাইট। আজকের দিনে আমার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 12+8, বাট আজকে যদি আমি নিজে স্টার্ট করতাম তাহলে কিন্তু আমার 8 বছর এক্সপিরিয়েন্স হতো। তো আই হ্যাভ মোর দেন 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স রাইট নাও, ঠিক আছে। যেটা আমাকে খুব হেল্প করেছে। তো আজকের দিনে কেউ যদি রিয়েল এস্টেটে স্টার্ট করতে চায় বা যে কোনো বিজনেস স্টার্ট করতে চায়, আমি স্পেসিফিক্যালি রিয়েল এস্টেটে বলছি, তো সবচেয়ে বেটার হবে যে এমন কাউকে মেন্টর করো বা এমন কাউকে বিজনেস পার্টনার করো যার সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে, যে তোমাকে হেল্প করতে পারবে। বিকজ মানি ইজ নট এভরিথিং। পয়সা ছাড়ো। একটা প্রশ্ন থাকে, মানে ধরো সেই মেন্টরটা সবসময় পাওয়াটাও তো সম্ভব না। যেমন ধরো কোনো নতুন একজন ছেলে, সে যদি ভাবে যে আমি সৌভিক বাবুর সাথেই কাজ করবো, সে তো সহজে তোমাকে পাবে না। সো ধরো কেউ যদি নোভেস্টাতেও যেতে চায়, সে কিভাবে যুক্ত? অপশনস রয়েছে, দেয়ার ইজ লট অফ অপশন। আমাদের একটা পার্টনারশিপ প্রোগ্রাম চলে, ওকে। ওখানে তারা এনকোয়ারি করতে পারে, যেখানে আমাদের প্রপার একটা নির্দিষ্ট মডেলস রয়েছে, যেখানে তারা এসে তারা রিয়েল এস্টেট বিজনেসটা শিখতেও পারে, আইদার শেখার পরে আমাদের কাছেই কিন্তু কাজ করতে পারে। সেটা আমরা একটা সাইড বাই সাইড রিয়েল এস্টেটের পাশাপাশি একটা আমাদের প্রোগ্রাম চলে, যেখানে ওরা এসে রিয়েল এস্টেটের পুরো ব্যাপারটা শিখে ওখানে কিন্তু লার্নিং প্লাস আর্নিং দুটোই করতে পারে। দেয়ার ইজ অপশন। এবং সেখানে আমার সঙ্গে কাজ করতে পারে, আমার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওখানে করে নিতে পারে, শেয়ার করতে পারে। সো গ্রেট সৌভিক, তুমি এভাবেই কন্টিনিউ করো। আমি চাই যে আরো বড় হোক এই গ্রুপ, একদম। আর আমি এটাও চাই যে ওই আরো বড় গ্রুপের মালিকের এক্সপিরিয়েন্স আরো বেশিবার করে আমাদের পডকাস্টে থাকুক। সো আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। দারুণ একটা আড্ডা হলো। আপনারা, মানে এটা বিজ্ঞাপনের জন্য বলছি না, যারা নোভেসটাকে চেনেন না তারা নোভেসটাকে একবার দেখবেন। বিকজ ও আমার বন্ধু, এবং আমরা অনেক আড্ডা দিই, গল্প করি। আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে যখন ওর কোম্পানি গ্রো করে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।